আমি আপনাদের সাথে আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নিয়ে আরেকবার কথা বলতে চাই। আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদীদের নিয়ে সমালোচনা করা হয়েছে। কিছু ইয়াহুদি, সব ইয়াহুদি না। কিছু ইয়াহুদি, তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তারা ছিল শুধুমাত্র, তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যয়নের এবং পুঁথিগত বিষয়, মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না। তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আরেক দিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যাদের অন্তর নরম। তাদের অন্তর নরম, কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব। কুরআন অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল। তাদের যেসব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না। অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে, আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। দুটোই সমস্যা। এই দুটো সমস্যা কি মুসলিম উম্মায় ঘটবে? আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে, এবং তারা অনেক জানে, কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব? আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না। নিশ্চিত আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন। ফাতিহা ফাতিহা আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয়। মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ, এটা বুদ্ধিমত্তাগত, এটা তথ্যমূলক, আবার একই সাথে আবেগপূর্ণ। কুরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ, আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ। এমন আর কি বই আছে যা বুদ্ধিমত্তা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে? কোন বই এটা করবে? এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সূরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না? আবার একই সাথে একজন কৃষক এই একই সূরা শুনছে এবং কাঁদছে নামাজের মধ্যে। কোন বই এটা করবে? পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে? সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ। ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পর ভারসাম্য, এটাই হচ্ছে ফাতিহা। আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সূরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি। আমি আরও দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন। যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি, আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে। আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি। আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য। আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে, এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না। আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে। আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে, যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি। আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য। আমি ধারণা করছি আমি ভ্রমণ করার চেয়ে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে। আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সে সম্পর্কে, যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে। দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি, দুটো জিনিস আমরা বাইনাতে ফোকাস করি। আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে। তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা পড়া উচিত। কিন্তু আমার কথা শুনুন, আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে। এটা আমি আশা করি না। আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত। আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না, কারণ হয় আপনি একঘেয়েমি বোধ করবেন অথবা আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে, হত্যা করো তাদেরকে যেখানেই পাও, এটা আসলে কি বোঝাচ্ছে। আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না। হয়তো আপনার প্রায়োগিক তাফসির পড়ার উপায়ও নেই। একজন গড়পড়তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা। তারা এমনটা করতে যাচ্ছে না, এরকমটা হতে যাচ্ছে না। আমাদের বাস্তববাদী হওয়া উচিত। তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কুরআনকে ব্যাখ্যা করা উচিত সহজবোধ্য ভাষায়, ছাপার মাধ্যমে না, প্রথমে ভিডিওর মাধ্যমে, আলাপের মাধ্যমে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এটা মানুষের জন্য হজম করা সহজ হবে। আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায়। এটা এমন যে কোরআন সবার জন্য, বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেয়া। যেমন সিএনএন বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে, সেই সব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে,
এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে। আর আপনি ভাবেন কোরআন কি আসলেই এমন কিছু বলে? আসলেই কি এটা এমনভাবে বলে? এটা আসলে কি বোঝাচ্ছে? আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না, তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর, অমীমাংসিত। এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছি এই বিষয়টাতে কাজ করার। একবার যাওয়া, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, ওটা কি নিয়ে বলছে, অথবা এমন জিনিস যে হঠাৎ করে কিভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল, কিভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে, এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কি বলছে, অথবা উত্তরাধিকার নিয়ে কি বলছে, এসব প্রশ্ন হরহামেশাই মানুষের মনে আসে। কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে, যাতে সাধারণ মুসলিম কোনো তাড়াহুড়া নেই, তারা কেবল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট শুনলেন একদিনে, হয়তো বা একদিন পর একদিন, এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন, এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া। সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন, এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান। আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা সমাপ্তিতে এসেছে। সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ, কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে। আর এগুলো ইতিমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা, এখানে টুকরো অংশ, এখানে টুকরো অংশ, সেখানে, কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না। ঠিক, আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক, যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয়, অথবা আপনারা মোবাইল ডিভাইসে শিক্ষণীয় উৎস হিসাবে থাকে। আমি আসলে চাইছিলাম এটাই হোক। এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব, যদিও আরও অনেক আছে। তো এটা ছিল একটা প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্টটা ছিল, আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে, কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত। উদাহরণস্বরূপ, এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে। এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে, অনলাইনে, টিভিতে, ছাপা কাগজে, ইত্যাদি ইত্যাদি। আমরা এত ছেয়ে আছি, আমাদের বাচ্চারা এত ছেয়ে আছে, এটা অপ্রতিরোধ্য, এটা সেখানে আছেই। আমরা এর সাথে কীরকম আচরণ করি? এটা আমাদের হায়ার সমস্যা, আমাদের লজ্জাবোধের সমস্যা, শোভনতার সমস্যা। কুরআনের কি এ বিষয়ে কিছু বলার আছে? আর যদি থেকেই থাকে তবে এর কি বলার আছে? আর আমি শুধু একটা হিজাব পরার কথা বলছি না, আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয়। আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই। রসুল সাল্লাহ সাল্লাম তার মিশন শুরু করার 16 বছর পরে পর্দার বিধান চালু হয়েছে, কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকেই। সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয়। সুতরাং আমি চেয়েছিলাম কোরআনের প্রধান থিমগত অধ্যয়নকে বিশ্লেষণ করতে। আমি ব্যক্তিগতভাবে ভাবি, উদাহরণস্বরূপ অজস্র মা বাবা আছে, তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন, যোগাযোগের সমস্যা, রাগ নিয়ন্ত্রণ, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। কুরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে? কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কি বলা হয়? আমরা যদি এই বইয়ে বিশ্বাস করে থাকি, তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে। আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন তিনি, আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দিবেন, আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দিবেন। তাই এই উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত। এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি, আরও আসছে। তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ, আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে। আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই, যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তাআলা। আর এই উৎসটা হচ্ছে বাইয়েনাহ টিভি। আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা চেক করবেন। আমি বলতে চাইছি, আমি হয়তো বছরে একবার আসতে পারি, বেশি হলে বছরে দুবার। তবে এটা ভালো, এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য, ঠিক। কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক, এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে, আপনার সুবিধা মতো পুরো বছর জুড়ে। এটাই আমি প্রকৃতপক্ষে পেতে পছন্দ করব। আর আমি চাইবো প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক। ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে, কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে। আজ রাতে এটা আপনারা চেক করবেন। এটা হলো bayyinah.tv। এটার জন্য ইউআরএল বাইয়েনাহ এবং বাইয়েনাহ। মানুষ জানে না কিভাবে বাইয়েনাহ বানান করতে হয়। আমি আপনাদের জন্য এটা বানান করছি। এটা হলো BAYYINAH.TV। এখানে এই জিনিসগুলো আছে। তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন। আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল। আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে 15 মিনিট করে, আর সে কোনো সুপার জিনিয়াস না। তাই সে যদি এটা করতে পারে, আপনিও পারবেন।
আমি এটা রেকর্ড করি, আমি এটা বাসায় রেকর্ড করি, আমি তাকে শিক্ষা দেই, সে ভুল করে, আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি এবং সে শেখে আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিষয় হচ্ছে আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান, আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে। এই কারিকুলামটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি এবং আমি আমার 10 বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনি ওটার সুবিধা নিন বা ইয়েনহান। আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এখানে মোহর লাগানো অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়েছে? অন্তর হলো ভালোবাসার জায়গা। আল্লাহ যখন কারো অন্তরে মোহর লাগিয়ে দেন, সিল মেরে দেন, তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল। যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে। তাদের ইমানদারদেরকে ভালোবাসার কথা, কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে। সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা, কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে। ন্যায়কে তাদের ভালোবাসার কথা, কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে। সুবহানাল্লাহ। অন্তর হলো দয়ার জায়গা, কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন রাহমা হারিয়ে যায়। এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে, নিষ্ঠুর আচরণ করতে পারে, কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত। অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা। কৃতজ্ঞতা আসে অন্তর থেকে। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না। তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না। তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা। অন্তর হলো ভয়ের জায়গা। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন তারা তাদের কর্মফলের কোনো ভয় করে না। অন্তর হলো প্রত্যাশার জায়গা, কিন্তু এই মানুষগুলো হতাশ। পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই, অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই। তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না। তারা মনে করে সবকিছু অর্থহীন, মন যা চায় তাই করো, কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ। এটাই তাদের মানসিকতা। তারা আশাহীন মানুষ, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। অন্তর হলো অনুশোচনার জায়গা। যখন খারাপ কিছু করেন তখন আপনার খারাপ অনুভব করার কথা, কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসে লাওয়ামা দিয়েছেন, যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন। আল্লাহ আজ্জা জাল্লা বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে। অন্তর হলো লজ্জা পাওয়ার জায়গা, কিন্তু এই মানুষগুলোর কোনো লজ্জা শরম আর অবশিষ্ট নেই। যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা, আচার আচরণ, জামা কাপড় যতই অশ্লীল, অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন, এতে তাদের আর কিছু যায় আসে না। আল্লাহ মানুষের প্রকৃতিতে যে বিষয়গুলোকে বিশ্রী কদাকার করে দিয়েছেন তারা সেগুলোকে নিজেদের জন্য সুন্দর বানিয়ে নেয়। অন্তর হলো দায়িত্বানুভূতির জায়গা। আপনার প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব আছে, সন্তান সন্ততির প্রতি দায় দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি আছে, পিতামাতার প্রতি আছে। কিন্তু যখন অন্তর মোহরাঙ্কিত হয়ে পড়ে তখন সে অন্তরে আর দায়িত্বানুভূতির কোনো বালাই থাকে না। অন্তর হলো আত্মমর্যাদার জায়গা। আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এই মর্যাদা বোধ আসে অন্তর থেকে। যেমন শিক্ষকের প্রতি আপনি যে মর্যাদা ফিল করেন তার অবস্থান অন্তরে। ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে মর্যাদা অনুভব করেন তার অবস্থানও অন্তরে। আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা তার অবস্থানও অন্তরে। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সেখানে আর কোনো মর্যাদা বোধ অবশিষ্ট থাকে না। অন্য কারোর জন্য তো নয়, এমনকি নিজের জন্যও নয়। তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এটা কোনো ছোট সমস্যা নয়। ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ঈমান আনবে না, বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে। সব কিছু একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তালাবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যেন তেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে। এখন আয়াতটির প্রতি লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে, তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না, কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তরে গিয়ে পৌঁছায়নি। এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। এমনটি হয় যখন তারা সত্যকে দেখতে অস্বীকৃতি জানায়, যখন তারা পথ নির্দেশনা নিতে অস্বীকৃতি জানায়, যখন তার চারপাশের বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ আমাদের এই সুন্দর দুটি চোখ দিয়েছেন যেন আমরা এগুলো দিয়ে চারপাশের বাস্তবতা দেখি, আল্লাহর সৃষ্টি দেখি, মহা সত্য সম্পর্কে চিন্তা ভাবনা করি। যখন এই সামর্থ্যের অনুশীলন করতে ব্যর্থ হবেন তখন আল্লাহ আপনাকে হয়তো তার দানকৃত দুটি চোখ দিয়ে এই পৃথিবী দেখার সুযোগ দিবেন, কিন্তু তিনি এতে হেদায়েত দেখার সুযোগ দিবেন না। আমাদের চারপাশে যা কিছুই আছে, যত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি বলেন ইন্না ফি যালিকা লাআয়াতুন
এগুলোতে নিদর্শন রয়েছে। যখন চোখের উপর পর্দা পড়ে যাবে, তখন আপনি হয়তো পাখি দেখবেন, গাছ দেখবেন, আকাশ দেখবেন, কিন্তু তাতে আল্লাহর নিদর্শন চোখে পড়বে না। আপনি দেখবেন না এগুলো কিসের দিকে ইঙ্গিত করছে। বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে, এটা করা কঠিন। আর স্ত্রীকে খুশি করা, এটা নিয়ে কথা না বলাই ভালো। আসুন আমরা এটা নিয়ে কথা না বলি। কিন্তু শুধু নিজের জন্য, যেমন আপনি একটা সিনেমা দেখলেন, আপনি এতেই খুশি। অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি খুশি। আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি অনেক খুশি। এটা খুব কঠিন কিছু না। কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয়। আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন। এটা অনেকটাই মাদকাসক্তির মতো, কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না। আর এটাই হলো সবচেয়ে নিম্ন স্তরের সন্ধান। তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই, আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে। কারণ কোনো মানুষই সবসময় সুখী নয়। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ। সুখ হলো এদের একটি মাত্র। যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন। সুখ কখনোই ঘটবে না, আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না। এটা আসলে এভাবে কাজ করে না। আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে। আমি যা বলতে চাচ্ছি তা হলো সংগ্রামও জীবনের একটি অংশ। যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি কিন্তু সুখী নন। বা 3 ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বড় নয়, আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে। অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য। আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়, তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল। তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম, আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে। আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়। এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে। আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়। অবশ্যই হয়, আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে,
নোংরা ভিডিও বানাতে হবে বা কোনো কাহিনী তৈরি করা, যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না। তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়।